আল্লাহ রসুল বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদের কোনো হিসাবও নেবেন না, তাদের বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। তার 1 নাম্বার হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, 2 নাম্বার হলো অল মান্নানুন, যে কি করে অনুগ্রহ করে আবার প্রকাশ করে। মানে আপনি আজকে আপনার ভাইকে উপকার করলেন, 10 দিন পরে গিয়ে এই উপকারের কি করলেন, আবার খুঁটা দিলেন যে আরে ওই দিন যদি তোকে আমি ওই 2000 টাকা না দেই তাহলে তো তুই না খাইয়ে মরিস। কথা কি ভুল বললাম? এরকম লোক আমাদের সমাজে মনে হয় নাই? আছে? কথা বলতে হবে আমার আলোচনার সময়, আছে না নাই? আছে। তো এইরকম লোক যারা এইরকম লোক যে অনুগ্রহ করে আবার প্রকাশ করে, হয় ভাই হয় আপনি করতেই পারেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আর কাউকে নাও দিতে পারে, আপনার থেকে আমি 2000 টাকা ধার নিতেই পারি, এখন আপনি অনুগ্রহ করলেন দয়া করে, যা আরে ভাই তোমার এই অবস্থা, আচ্ছা যাও 2000 টাকা নাও, তোমার এত যেহেতু প্রয়োজন নাও। এখন 2 দিন পরে চাষটালের ভিতর বসে এখন ভাইয়ের সামনে আরো 10 জন লোকের সামনে বললেন যে ওই দিন যদি তোকে 2000 টাকা না দেই তাহলে তো তুই ওই দিন এই বিপদে মরেই যাস। 10 জন মানুষের সামনে তাকে ছোট করলেন, তাকে খোঁটা দিয়ে কথা বললেন, অনুগ্রহ করে প্রকাশ করলেন আপনি আবার। এই ব্যক্তি এত নির্লজ্জ আল্লাহর কাছে, এই ব্যক্তি এত নির্লজ্জ আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এর সাথে কথাই বলবেন না। তাহলে অনুগ্রহ করে যদি প্রকাশ করার উদ্দেশ্য আপনার অন্তরে থাকে তাহলে ওই অনুগ্রহ করিয়েন না, তবু আল্লাহ তাআলার সামনে গিয়ে তো কথাটা বলতে পারবেন আল্লাহর সাথে। আর অনুগ্রহ করে যদি প্রকাশ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছে কি করবেন না, আপনার সাথে কথাই বলবেন না। তবে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক, আল্লাহ ক্ষমা করবে।